হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূর্ণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা হচ্ছে যে প্রিপোজিশন কখন বাক্যের শেষে বসে। এতদিন তোমরা দেখে এসছো যে প্রিপোজিশন বসে, কিন্তু প্রিপোজিশন কখন বাক্যের শেষে বসে সেইটা আজকে তোমাদের দেখাবো। চলো ক্লাসটা তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। ইন্টারোগেটিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসাবে বসে এবং বাক্যের শেষে যদি ভার্ব থাকে, তাহলে ভার্বের শেষে বা ভার্বের পরে প্রিপোজিশন বসে। ভার্বের শেষে অথবা ভার্বের পরে, আমরা ভার্বের শেষে না বলে আমরা বলতে পারি ভার্বের পরে প্রিপোজিশন বসবে। এখন প্রশ্নটা হচ্ছে যে ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যাদের দিয়ে তুমি প্রশ্ন করতে পারো, যেমন হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন, যে কোনো একটা বলতে পারো। হোয়াট, হুইচ, হুম, হু, হোয়েন, এরা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এই ইন্টারোগেটিভ প্রোনাউন যখন অবজেক্ট হিসাবে ব্যবহার হবে, সাবজেক্ট আর অবজেক্ট তোমরা বোঝো, তখনই একমাত্র বাক্যের শেষে প্রিপোজিশন বসে। ধরো আমি একটা এক্সাম্পল নিই, যে হি কিল্ড এ স্নেক। মনে থাকবে তাহলে এই যে ভার, এই ভারকে কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটাকে বলবো আমরা সাবজেক্ট, আর একে কি দিয়ে প্রশ্ন করলে আমি যেটা পাবো কি, সেটা হবে কি অবজেক্ট। তাহলে ভারকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো। এবার আমরা এই হোয়াট, হুইচ, হুম, হু, হোয়েন এদেরকে আমরা অবজেক্ট হিসাবে যখন ব্যবহার করব, তখনই একমাত্র বাক্যের শেষে প্রিপোজিশন বসবে। তাই আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। দেখো, হু রোট দিস বুক, কে লিখেছে এই বইটা। তাহলে রোট এটা ভার্ব, কে লিখেছে, হু এখানে কিন্তু সাবজেক্ট, তাই আমরা এখানে আর কোনো নো প্রিপোজিশন এখানে আমরা প্রিপোজিশন বসাতে পারবো না, কারণ এখানে হু ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, তখন কিন্তু আমরা কোনো বাক্যের শেষে প্রিপোজিশন বসাতে পারবো না। কিন্তু যদি অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, আমি একটা এক্সাম্পল লিখি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, দেখো এখানে কিন্তু ভার্বের পর আমরা অ্যাবাউট প্রিপোজিশনটা বসিয়েছি। কেন বসালাম ভালো করে বোঝো। হোয়াট একটা ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন। এবারে ভার্ব এসো, থিঙ্ক মানে চিন্তা করা। আমি কি বলছি, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। তাহলে কে চিন্তা করে, তুমি চিন্তা করো। তাহলে এই যে ইউটা, এটা কিন্তু সাবজেক্ট। তাহলে ইউ যদি সাবজেক্ট হয়, তাহলে বাক্যে তো সাবজেক্ট ইউ পেয়ে গেছে, তাহলে হোয়াটটা নিশ্চয়ই তাহলে অবজেক্ট। ইন্টারোগেটিভ প্রোনাউন নয় সাবজেক্ট হয় অথবা নয় অবজেক্ট হয়। তাহলে এখানে সাবজেক্ট যদি ইউ হয়, তাহলে হোয়াটটা তখন কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে গেল। তাহলে হোয়াট এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে এবং বাক্যের শেষে ভার্বও আছে। আমি কি বলছি, যদি ইন্টারোগেটিভ প্রোনাউন অবজেক্ট হিসাবে ব্যবহার হয় এবং বাক্যের শেষে যদি ভার্ব থাকে, তাহলে এই ভার্বের পরে একটা প্রিপোজিশন বসবে। তাহলে তখনই একমাত্র বাক্যের শেষে প্রিপোজিশন বসে। তাহলে বোঝা গেল। এবার চলো আরও কয়েকটা এক্সাম্পল দেখি। তুমি কি ভাবছো, তাহলে তুমি এখানে সাবজেক্ট আর কিটা তাহলে এখানে অবজেক্ট। তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক, থিঙ্কের পরে অ্যাবাউট প্রিপোজিশন দিলাম। তারপর দেখো কলকাতা কি জন্য বিখ্যাত, দেখো এখানে কলকাতা হয়, তাহলে এখানে কলকাতা সাবজেক্ট, তাহলে হোয়াটটা তাহলে এখানে কি অবজেক্ট। কে কি বিখ্যাত, কে হয় বিখ্যাত, কলকাতা, তাহলে হোয়াটটা এখানে অবজেক্ট। তাহলে বাক্যের শুরুতে ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ প্রোনাউন অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে এবং বাক্যের শেষে তাহলে আমরা কি প্রিপোজিশন বসাবো। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, তাহলে বাক্যের শেষে আমরা প্রিপোজিশন অবশ্যই বসাবো। তাহলে দেখো, তুমি কোথা থেকে আসছো, তাহলে হুম ডু ইউ টক, তুমি কার সাথে কথা বলো, তাহলে হুম
ডু ইউ টক উইথ দ্য, ভালো করে বুঝো, এখানে ইউ সাবজেক্ট এবং হুমটা কি তখন অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে বাক্যের শেষে কী বসবে? প্রিপোজিশন, আমরা উইথ দিয়ে দিলাম। তুমি কোথা থেকে আসছো, তাহলে তুমি এখানে সাবজেক্ট, আর এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। যেহেতু এ যদি সাবজেক্ট হয় অবজেক্ট, তাহলে কামের পর কী আসবে? ফ্রম, বাক্যের শেষে আমরা ফ্রম দিলাম। এটা মনে রাখবে যে ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যদি বাক্যের বাক্যে যদি অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, তাহলে বাক্যের শেষে অবশ্যই প্রিপোজিশন বসবে। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।